আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে খুশির বার্তা নিয়ে এসেছে এই ঈদ আনন্দ। জাতীয় ঈদগাহ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ 40,000 মানুষ একই সাথে এই জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেছেন। চলুন আমরা ঈদের নামাজ আদায় করতে আসা ধর্মপ্রাণ মুসলমানদের ঈদ অনুভূতি সম্পর্কে জানি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার সাথে একই জামাতে নামাজ পড়ার সৌভাগ্য পাইছি। অনেক বেশি ভালো লাগছে যে এখানে এসে আমরা আমাদের ফ্যামিলির সাথে নামাজ পড়তে পারছি, দেশের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য, সবার জন্য দোয়া করতে পারছি। পরিবারের বাহিরে ঈদ উল ফিতর একা একা পালন করেছি, যেটা আসলে এক ধরনের অপূর্ণতাই বলা যায়। পরিবারের বাবা মা, প্রিয়তমা, ভাই বোন সকলকে পেলেই একা ঈদ পালন করাটা আসলে এক ধরনের কষ্টের একটা অনুভূতি। প্রিয়তমাকে কতটা মিস করি সেটা আসলে বর্ণনা করা যাবে না, তবে এতটুকুই বলতে পারি পবিত্র ঈদ উল ফিতরের দিনে প্রিয়তমাকে অনেক বেশি মিস করছি। আমি চাই যাতে আমি অনেক বেশি বেশি সালামি পাই, আর আমি আজকে অনেক বেশি বেশি খাবো, ঘুমাবো। আর যেহেতু আনন্দের দিন, তাহলে তো এগুলো তো করাই লাগবে। সেকেন্ডলি সালামির জন্য সুন্দর চলেন, যিনিরা কিংবদ কিমাকার, যিনিরা খারাপ কাজ করেন, তাদেরকে যেন মহান রব ওই কাজ থেকে ফিরে আনেন। যদি সবাইকে ঈদ মোবারক। প্রতিটা দিন যেন সবার ঈদের মতো আনন্দে কাটে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে জামাতে নামাজ পড়েছে, এটাই বেশি ব্যতিক্রম মনে হচ্ছে, আর এটা খুবই আনন্দের বিষয়। ঈদ মানে অনেক খুশি একটা জিনিস। ঈদে আমরা ঘুরতে যাই, এখন আমি সব জিয়ারত করব। আর এই দিনটি উপভোগ করার মতোই একটা মিলন মেলা হিসেবে স্থাপন হয়। আর ঈদ উপলক্ষে কিন্তু সকল ভাই ব্রাদার বন্ধুবান্ধব একত্রিত হয়। এমন ভাই ব্রাদার বন্ধুবান্ধব আছে যে বছরখানিক পরও তাদের সাথে দেখা হয়। আসলে একসাথে দেখতে পারে অনেকটা আনন্দিত, অনেকটা সুখ হতো। ঈদের নামাজ আদায়ের মাধ্যমে দেশ জুড়ে বিরাজ করছে শান্তি, সম্প্রীতি ও প্রসন্নের বার্তা। এই ঈদ সকলের মাঝে আসুক সাম্য ও আনন্দের বার্তা নিয়ে। রুদ্র শামীম, নিউজ 10, ঢাকা।